বলতেছি, বাট ক্লাস হইতে দেখেন। তো আমরা বিজনেস ম্যানেজারে যাব। বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা কি এখন পিক্সেল সেটআপ করব। তো আমাদের এই ওয়েবসাইটে কিন্তু পিক্সেল দেখাচ্ছে না। তো আমরা কি করব, আমাদের যে পিক্সেল আইডি, একটা পিক্সেল ক্রিয়েট করব। আমরা আমাদের বিজনেস ম্যানেজারে যাব, যাওয়ার পরে আমাদের সেটিং এ যাব, বিজনেস অ্যাকাউন্টের সেটিং এ যাব। এখানে সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পরে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করব। কি পিক্সেল ক্রিয়েট করব। পিক্সেলটা কোথায় পাবো? এখানে তো সবাই আসতে পারেন, পারেন না? এই পিক্সেল হচ্ছে ডাটা সোর্সের ভিতরে যাব, ডাটা সেটস এন্ড পিক্সেলে যাব। এখানে দেখেন আমার অলরেডি একটা, দুইটা, তিনটা, চারটা পিক্সেল আছে। আমি ইচ্ছা করি কিন্তু আরেকটা পিক্সেল অ্যাড করতে পারি। আপনারা সবাই এখান থেকে অ্যাড করে নেন। অ্যাডে ক্লিক করে একটা নাম দিবেন, ধরেন স্টকি পিক্সেল। বা পিক্সেলের নাম, পিক্সেলের একটা নাম দিতে হবে। এই পিক্সেলটাই কানেক্ট হবে আপনার ইয়ের সাথে। এই দেখছেন আমাদের একটা পিক্সেল ক্রিয়েট হয়েছে, এবং পিক্সেলের একটা আইডি আছে, আইডি, ঠিক আছে? যেমন এই যে আমার ওয়েবসাইটে যদি আপনি যান, ফেসবুক আমার ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্টেড দেখেন। এখানে পিক্সেল আইডি কত? 2644। এই যে আমার পিক্সেল আইডি 2644, দেখবেন এই যে 2644। অর্থাৎ এই পিক্সেলের মাধ্যমে লেখা আছে ডাটা সেট ইজ রিসিভিং ইভেন্ট। ইভেন্ট ম্যানেজারে যায়, এই পিক্সেলের মাধ্যমে ফেসবুক আমাকে কি করে, আমার ওয়েবসাইটে কি করে, ট্র্যাক করে। কাস্টমার যে আমাদের ওয়েবসাইটে যাচ্ছে, দেখেন এই যেগুলো দেখেন সব রিপোর্ট, কে কে আমার ওয়েবসাইটে গেছে। এই যে দেখেন, এই যে লেখা আছে, দেখছেন যে পর্যন্ত পেজ ভিউ হয়েছে কি লাস্ট রিসিভ 20 মিনিটের মধ্যে। পেজ ভিউ হয়েছে কি 7000, 7500। 20 মিনিটে না, এটা হচ্ছে 28 তারিখ থেকে 24 তারিখ, মানে লাস্ট এক মাসে 7500 পেজ ভিউ হয়েছে আমার। তারপরে 5500 ভিউ কন্টেন্ট হয়েছে, অর্থাৎ আমার প্রোডাক্টটা মানুষ দেখছে, এবং 329টা পারচেজ হয়েছে। হ্যাঁ, পারচেজ হয়েছে। আর ইনিশিয়েট চেকআউটে ক্লিক করছে মানুষ 200 জন। অর্থাৎ 329 জন মানুষ আবার কি কি করছে, পারচেজ করছে। এবং 5500 মানুষ কি করছে, আমার প্রোডাক্টটা দেখছে। আর 7500 মানুষ কি আমার ওয়েবসাইট দেখছে। এই পিক্সেলের মাধ্যমে ফেসবুক কি এটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? দারুণ জিনিস না? এটা যেটা শেখার জন্য আমরা ওয়ার্ডপ্রেসে দেখলাম, নাহলে দেখতাম না তো। ঠিক আছে? তো কিভাবে আমি আমার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ দিব, বা আমার কাস্টমারের ওয়েবসাইটে আমি পিক্সেল সেটআপ দিব, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ঠিক আছে? এখানে সেটিং থেকে আপনার লাইভ দেখা যায় কি হচ্ছে না হচ্ছে। বহু কিছু আছে। আপনি যদি ইভেন্ট টেস্ট করতে চান, টেস্ট করতে পারেন সরাসরি। ধরেন আপনার ওয়েবসাইটের লিংকটা দিলাম, আমি এক্সপ্রেস স্মার্ট বিডির লিংকটা দিয়ে আমি ইভেন্টটা টেস্ট করব যে আমার এখানে আসতেছে কিনা। দেখবেন এই যে প্রসিড কি হয়েছে, পেজ ভিউ হয়েছে। আমি ওয়েবসাইট ঢুকছি সাথে সাথে কি ফেসবুকে যেটা বলেছে পেজ ভিউ হয়েছে। ওকে, ডান। পরে আমি ধরেন একটা বাই নাও বাটনে ক্লিক করে একটা পেজে গেলাম। ফেসবুক কি কি করছে, পেজ ভিউ করছে। কি করছে, কাস্টম ইভেন্ট পেজ ভিউ করছে। সাবস্ক্রাইব বাটন ক্লিক, মানে ফেসবুক বুঝতে পারছে যে এখানে একটা বাটনে আমি ক্লিক করছি। তারপরে আমি যদি যাই, হ্যাঁ, অর্ডার করে ক্লিক করি, তাহলে ফেসবুক কি হয় দেখি। এই যে আরেকটা ইনিশিয়েট চেক আউট করছি আমি, দেখছেন? মানে ফেসবুক বুঝতে পারতেছে আমি কি করতেছি না করতেছি। যে কেউ আপনি যা করেন আমার এখানে আসবে। তো ফেসবুক কি করে, এটার মাধ্যমে কি ট্র্যাক করে কাস্টমারদেরকে, যে কে কি করতেছে না করতেছে। হ্যাঁ,
তো আমরা আমাদের ওয়েবসাইটে এরকম সেটআপ দিব এবং দেখবো, টেস্ট করব, ঠিক আছে? তো আমাদের পিক্সেল আইডি কত? এইটা। আর আমরা পিক্সেল সেটআপ দিব কিসের মাধ্যমে বলেন তো? এক্সটেনশনের মাধ্যমে না, পিক্সেল সেটআপ দিব আমরা জিটিএম এর মাধ্যমে। জিটিএম নাম শুনছেন জীবন? জিটিএম মানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার, জিটিএম, সার্চ ইঞ্জিন। এই গুগল ট্যাগ ম্যানেজারকে আমাদেরকে হেল্প করবে এরকম ইভেন্ট বানাইতে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাই, যাওয়ার পর সবাই আমরা গুগল ট্যাগ, এই ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, আপনারা এখন ক্লাসেও দেখেন, ভিডিও দেখবেন। গুগল ট্যাগ ম্যানেজার যাওয়ার পরে আমার এখানে একটা, এই যে আমার এই ওয়েবসাইট দিয়ে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি ঘরের বাজার টেস্টিং নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আমি নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেও পারি, অথবা আমার যে আগের অ্যাকাউন্ট হবে কি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই দেখায়। আমার কোম্পানির নাম কি মনে করেন? আমার কোম্পানির নাম হচ্ছে স্টকি বিডি। আমার কোম্পানির অ্যাড্রেস কি? বাংলাদেশ। আমার ওয়েবসাইটের লিংক কি? ধরেন আমার ওয়েবসাইটের লিংক হচ্ছে, কন্টেনারের নাম কি? আমার কন্টেনারের নাম হচ্ছে, না আমার স্টকি বিডি কন্টেনার, এবার নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, এটা লিংক না, ওয়েবসাইটের লিংক না। আমি কারণ একটা কন্টেনারের ভিতরে আমার একাধিক পিক্সেল সেটআপ হইতে পারে, ঠিক আছে? আর এটা কি করব আমরা? টার্গেট প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েবে, আমরা ওয়েবে কাজ করব। আমরা মোবাইলেও না, অ্যান্ড্রয়েড অ্যাপেও না, আইওএস অ্যাপেও না, মোবাইলে না, আমরা ওয়েবসাইটে কাজ করব। তো এখান দিয়ে আমরা নেক্সট দিব, ইয়েস দিব। আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টের নাম কি? অ্যাকাউন্টের নাম হচ্ছে স্টকি বিডি কন্টেনার। এই যে আমাকে দুইটা কোড দিছে, এই দুইটা কোড হচ্ছে ইম্পর্টেন্ট। এই দুইটা কোড দিয়ে আমি আমার ফেসবুকের সাথে কি, ইউটিউবের সাথে কি কানেক্ট করব। স্টকি বিডি কন্টেনার যে আছে না, এটার আন্ডারে আমাকে বিভিন্ন ধরনের ট্যাগ টুগ এগুলো বানাইতে হবে। এই যেগুলো যে হচ্ছে না, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা ট্যাগ, এগুলো হচ্ছে এক একটা ট্যাগ, এক একটা ট্রিগার। মানে একটা ট্যাগকে ট্রিগার যখন করে, ট্রিগার মানে কি? মানে পিস্তলের ইয়েতে ট্রিগার করে না, ওইরকম ভাবে কোনো ট্যাগ থাকলে ওটাকে যদি কেউ চাপ দেয়, ওটা ট্রিগার হয়ে যায়। অর্থাৎ কোনো কাস্টমার যদি একটা জিনিস ভিউ করে, এটা ভিউ ট্রিগার হয়ে গেল, পারচেজ করলে পারচেজ ট্রিগার হয়ে গেল। বুঝতে পারছেন? একটু কমপ্লেক্স বিষয়গুলা, তারপরে একটু বারবার দেখেন। ওকে, আমরা গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করলাম। আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে আমরা হোমে যাই, দেখি কি দেখায় আমাদের কয়টা কন্টেনার দেখি। এখানে আমাদের অ্যাকাউন্টস হচ্ছে দুইটা, অ্যাকাউন্টস হচ্ছে দুইটা, স্টকি বিডি আর একটা হচ্ছে কন্টেনার। আমরা ইচ্ছা করলে এখান থেকে আরেকটা নতুন কন্টেনার সেটি, এখান থেকে আরেকটা কন্টেনার নতুন করে ক্রিয়েট করতে পারি। এখানে অলরেডি একটা কন্টেনার ক্রিয়েট হয়ে গেছে, এটাতে আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, কন্টেনারে আসার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা আমাদের কিছু টেমপ্লেট আনবো, এখানে টেমপ্লেট নিয়ে আসবো, ট্যাগ টেমপ্লেট নিয়ে আসবো, ট্যাগ টেমপ্লেট। ট্যাগ টেমপ্লেট আনার জন্য আমাকে সার্চ গ্যালারিতে যেতে হবে। আসো বাবাজি, আসো আসো আসো। এখানে আমাদের সার্চ দিতে হবে ফেসবুক, ফেসবুক পিক্সেল। দেখেন ফেসবুক পিক্সেল, এবং এটা এটা বানাইছে এটা ফেসবুক আর্কাইভ। এটাকে আমরা আপলোড অ্যাড টু স্পেস দিয়ে দিব, ঠিক আছে? তো আমার কি হলো? একটা ট্যাগের টেমপ্লেট তৈরি হলো, ঠিক আছে? তখন এখন আমি কিছু ট্যাগ ক্রিয়েট করব। তার আগে আমরা একটু কাজ করব, আমরা আমাদের এই পিক্সেলটাকে আগেই করব, আমাদের ওয়েবসাইটের সাথে আগে পিক্সেলটাকে সেটআপ দিব। সেজন্য আমাদের সর্বপ্রথম একটা একটা ইভেন্ট তৈরি করতে হবে, যে কোনো একটা ইভেন্ট তৈরি করতে হবে।
তো আমরা একটা ট্যাগ বানাই, নাম দিব হচ্ছে, সরি একটা ট্রিগার বানাই, ট্রিগারের নাম দিব হচ্ছে ভিউ পেজ। নিউ দিলাম, নিউ দিয়ে লিখবো পেজ ভিউ অথবা ভিউ পেজ, ঠিক আছে? ভিউ পেজ, ভিউ ভিউ পেজ মানে এখানে কেউ কেউ ক্লিক করে তাহলে ভিউ পেজ হবে। এটা কি হবে? এটা পেজ ভিউ হবে, ভিউ পেজ ভিউ, অল পেজ ভিউ মানে সকল পেজ ভিউ হলেই এটা কি ট্রিগার করবে। ওকে, আমি দিয়ে দিলাম। এখন ট্যাগসে যাওয়ার পরে আমি ভিউ পেজ নামে একটা ট্যাগ বানায় নিব। ভিউ পেজ ট্যাগ, আমি একটা নাম দিলাম ভিউ পেজ ট্যাগ। ট্যাগ কনফিগারেশন হিসেবে আমরা কি দিব? আমরা ফেসবুককে দিয়ে দিব, ঠিক আছে? আর ফেসবুকের ভিতরে এই যে পিক্সেল আইডিটা আমরা এখানে দিয়ে দিব, এই আইডিটা। পিক্সেল আইডিটা এখানে আমরা দিয়ে দিব। আচ্ছা, আমরা যদি বারবার এবার পিক্সেল আইডি দিয়ে আমাদের জন্য ভেজাল হবে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লাসে ক্লিক করে আমরা একটা নতুন একটা ভেরিয়েবল বানিয়ে নিব। ভেরিয়েবল, বিল্ট ইন ভেরিয়েবল বানিয়ে নিব। আমরা নাম লিখবো স্টকি পিক্সেল। এটা একবার দেখলে হবে না ভাই, কয়েকবার দেখতে হবে। এবং ভেরিয়েবলেরই দিব কনস্ট্যান্ট, এবং এখানে আমরা পিক্সেলের কোডটা দিয়ে দিব, তাহলে আমাকে বারবার এটা লিখতে হবে না। এখন দেখছেন এখানে আসছে, এটাকে আমার বারবার লিখতে হবে না, এখন খালি এটা লিখলে হবে। ওকে, স্ট্যাটিক পিক্সেলটা চলে আসলো। আমার স্ট্যান্ডার্ড ইভেন্ট কি? পেজ ভিউ। আমার কি হবে? পেজ ভিউ হবে, ঠিক আছে? আমাদের ইভেন্ট কি ফায়ার হবে? পেজ ভিউ হবে। আর ট্রিগার হিসেবে আমরা একটু আগে বানাইছিলাম কি? পেজ ভিউ, ভিউ পেজ। ওকে, সেভ দিলাম। অর্থাৎ আমাদের একটা পিক্সেলের সাথে আমাদের আমাদের ওয়েবসাইটে একটা কানেকশন হয়েছে, অর্থাৎ যে কোনো পেজ ভিউ করলে ওই পিক্সেলটা দেখাবে। তো আমাদের এখানে টেমপ্লেট থেকে ওকে, আমাদের একটা টিপ তৈরি হয়েছে। এখন আমাদের কি করতে হবে? এটার সাথে আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করতে হবে। সেজন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে জিটিএম যে কোডটা আছে না, এই কোড, এই কোডটাকে আমাদের ওয়েবসাইটে বসাইতে হবে। এখানে কি লিখছে? পেজ দিস কোড টু অ্যাজ হাই হেড। এটা হচ্ছে বডির ভিতরে দিতে হবে, আর এটা কি হেডের ভিতরে দিতে হবে। এটা কিভাবে দিতে পারি আমরা? আমরা চলে আসবো আমাদের ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসে চলে যাব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এখানে আছে দেখেন টেমপ্লেটস, সরি অ্যাপিয়ারেন্স, তারপরে থিমস। ওকে, থিমসে যাব, সরি থিমসে নাকি, থিম ফাইল এডিটরে যাই, থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটরে যাব। কোথায়? থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটর থেকে আমরা এখানে হেডার সিলেক্ট করব। দেখি হেডার কোথায় আছে আমাদের হেডার। এই যে হেডার আছে এখানে, আমাদের হেডের ভিতরে এটা বসাইতে হবে, ঠিক না? এই যে হেড ট্যাগের শুরুতে বসাইতে হবে। কি বলছে? আমাদের হেড ট্যাগের শুরুতে এটা বসাইতে হবে। তো আমরা এখান থেকে হেড ট্যাগের শুরুতে, যেটা হেড ট্যাগ শুরু হয়েছে, এখানে আমরা বসায় দিলাম। বসায় দিয়ে কি করবো? আমরা পাবলিশ দিয়ে দেবো। দাঁড়ান, পাবলিশ, আপডেট ফাইল দিয়ে দিব। তাহলে কি ফাইলটা কি আপডেট হয়ে যাবে, ফাইল আপডেট সাকসেসফুল। আরেকটা কি আছে আমাদের দেখেন, বডিতে দিতে হবে পেজ দিস কোড ইমিডিয়েটলি আফটার দি ওপেনিং বডি ট্যাগ, মানে বডি ট্যাগ শুরু হওয়ার সাথে সাথে দিতে হবে। এটা তাহলে আমাদের index.php তে যাই আমরা, এখানে বডি আছে নাই, হেডারে যাই তো আমরা দেখি, হেডারে কি বডি ট্যাগ আছে? এই যে বডি ট্যাগ আছে, দেখছেন? এই বডির শুরুতে আমরা এটা দিয়ে দিব। ওকে, আপডেট দিয়ে দিব। অথবা ফুটারে আমরা দিতে পারি, এটাকে ফুটারে দিতে পারি।
ফুটারে যে বডির শেষে আমরা দিতে পারি। আমরা যেহেতু বডির শুরুতে দিছি আর শেষে দেওয়ার দরকার। এখন দেখবো আমাদের ওয়েবসাইটে কি কানেক্ট হয়েছে কিনা। কানেক্ট হওয়ার জন্য আমাদের এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা একটু চেক দিব। তো আমরা এখান থেকে সাবমিট দিব, সাবমিট দিয়ে এটাকে সেভ করে নেব, পাবলিশ করে নেব। হ্যাঁ, এখন আমরা একটু চেক দিব এটা ঠিক আছে নাকি, প্রিভিউ করব আমাদের ওয়েবসাইটের সাথে কি কানেক্ট হয়েছে কিনা। প্রিভিউতে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে যে লিংকটা আছে না, এই লিংকটা আমরা এখানে দিয়ে দিব টেস্টিং পারপজ, কানেক্ট করে দিব। ঠিক আছে, দেখি কানেক্ট হয় কিনা। আমাদের লিংকটা ওপেন হয়েছে, ঠিক আছে, মানে এখানে কানেক্ট হয়েছে কিনা দেখি। নট কানেক্টেড আছে এখনো, কানেক্ট হয় না এখনো। এটা কানেক্টেড হয়ে যাবে আশা করি। শুরুতে একটু হয়, আমার একটু শুরুতে একটু দেরি হয়। could not connect। অনেক সময় একটু দেরি হয় বুঝছেন, আমি রিট্রাই করি। আমাদের কানেক্ট হচ্ছে না, সমস্যা কি আমরা দেখি আবার আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি এটা ঠিকভাবে বসাইছি কিনা। অ্যাপিয়ারেন্স, থিম ফাইল এডিটর, হেডারে দেখি, হেডারে এখানে হেডারে দিছি আমরা। হ্যাঁ দিছি তো, এখানে বডিতেও দিছি, বাট এটা বডিতে না দিয়ে ফুটারে দিই, তো ফুটারে দিই। আপডেট সাকসেসফুল, আমরা এটাকে ফুটারে দেই। ফুটারে ইয়ের শেষে দিই, বডির শেষে দিই। আবার আপডেট দিই, একটু সময় নেয়, বুঝতে পারছেন, একটু সময় নেয়। আমি আবার প্রিভিউ করি তো। আমাদের লিঙ্কটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, এবার দেখি কানেক্ট হয় কিনা। একটু দেরি হয়, অনেক সময় 10-15 মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগে, সাথে সাথে হয় না। কানেকশন কি হয় নাই, আমরা একটু ওয়েট করি, ঠিক আছে।